আপনার প্রত্যেকটা বোন কত শান্ত শিষ্ট, ভাই বোনরা সবাই শান্ত শিষ্ট। ও আগ্নেয়গিরির মতো শুধু জ্বলতেই থাকে জ্বলতেই থাকে জ্বলতেই থাকে। আপনি বিয়ে করছেন? কবে করছি? কি দরকার ছিল তোমাকে যে তাকে 2 লাখ টাকা দাও? আমি আরে ভাবি, এই সামান্য 2 লাখ টাকা যদি এভাবে বলতে হবে ভাবি। মনসুর, জি মা। মৌয়ের কোনো খবর পেলি? না মা, ও ফোন করেছিল কিন্তু বলে নাই কোথায় আছে। আমি খোঁজ লাগিয়েছি মা। দেখ, কক্সবাজার থেকে হয়তো আবার এসেই কুয়াকাটার দিকে পা বাড়িয়েছে, কে বলতে পারে। আম্মা, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না তো। এত চিন্তা করলে কিন্তু আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন। আমি তো অসুস্থ হয়েই পড়ছি এই বাড়ির সম্মানের কথা ভেবে। সালমা কোথায়? বাগান বাড়িতেই আছে। ও, ওই ঘটনার পর তো আর আমার সামনেই আসছে না। সব দোষ ওই ফকু মামার। ফটফট ফটফট করে এত কথা বলে, সব কথা ফাঁস করে দিল। তারপর থেকেই মেয়েটা কেমন হয়ে গেল। হ্যাঁ, এখন তো সব অপরাধের ভার আমার উপরে এসছে। আমি একমাত্র অপরাধী, কি আর বলবো। আম্মা, আপনি কেন নিজেকে অপরাধী ভাবছেন? ওইরকম একটা সিচুয়েশনে আপনার কি বা করার ছিল? আমি তো খুব ভয় পাচ্ছি মা। কেন ভয় কেন? আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ওরা যেভাবে চলে, আল্লাহ জানে কি দিয়ে কি করে ফেলে। আবার ছেলে মেয়েরা যা করছে সে তো তুমি আগে থেকেই জানতে। ভুল করছে, ভুল করেই চলেছে, তারপরেও বুকটা ধরফর করে ওঠে যদি কিছু হয়ে যায় এই চিন্তায়। যাকে মাহিয়াটা কই? ঘুমাচ্ছে আম্মা। একটা হরিণের মতন চঞ্চল মেয়ে, পাখির মতন ফুরফুর করে ঘুরতো, কিচিরমিচির করতো, এখন একদম চুপ হয়ে গেছে। কি আর বলবো, মনটা কেমন করে ওর জন্য। যাই, আমি একটু মাহিয়াকে দেখে আসি। আম্মাকে বলতে আর সাহস পেলাম না। এইরকম একটা দুর্ঘটনা যে বউ ঘটাবে আমি তো ভাবতেই পারি নাই। আচ্ছা, তুমি কি নাজমের ওখানে যাবে? দাদা, কি বলো তুমি? মা জানতে পারলে আমাকে একদম বাড়ি থেকে বের করে দেবে। কোনো না কোনো দিন তো জানবেই, আর জানাতেই হবে। এই যে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি না মনে মনে তোমারই খুঁজতেছিলাম, এবং আমি আশা করছি যে তোমার আমি পায়ে যাব। ঠিক মতো পায়ে গেছি, এবং আমি এটাও চিন্তা করছি, এই যে মিষ্টি দেখো, এই মিষ্টি আমি তোমার না খাওয়া আজকে কাউরে খাওয়াবো না। এক সেকেন্ড, আপনি আমারে খুঁজতেছেন, আবার নিয়ত করছেন আমারে খাওয়াবেন, মানে ঘটনা আমি কিছু বুঝতেছি না। আমারে খুঁজতেছেন কেন আর মিষ্টি খাওয়াবেন কেন? আরে মিষ্টি মানুষ কি জন্য খাওয়ায়, সেই জন্যই খাবো না। আরে মিষ্টি খাওয়াই তো বিভিন্ন কারণে, কারণ না বলে তো মিষ্টি খাবো না। আরে মিষ্টি খেতে আমার কারণ লাগে নাকি? কারণ লাগে, কারণ ছাড়া কেউ যদি আমার মিষ্টি খাওয়ায়, ওই মিষ্টি আমার মুখে আর মিষ্টি লাগে না, তিতা লাগে। আরে বাবারে, তুমি আমার কত আপনজন, কত কাছের লোক, তোমার কাছে এটা তিতা মনে হবে কেন? মিষ্টি খাইয়া দেখো, তুমি যদি খাও তাহলে আমার আজকে যাত্রাটা শুভ হবে। আরে ভাইয়া, কত কারণেই তো মানুষের মিষ্টি খাওয়ায় নাকি? এটা তুমি কি বলতেছো রে ভাই? মিষ্টি খাওয়াইতে কি কারণ লাগে আমার কত? যেমন ধরেন, বাচ্চা জন্মাইলে মানুষ মিষ্টি খাওয়ায়, বিয়ে করলে মিষ্টি খাওয়ায়, আর যদি মরে যায় সে কারণে খাওয়ায়। আর আপনার কেউ মরছে? আমার মনে করো মাঝখানেটার জন্য তুমি মিষ্টি খাও। মাঝখানেটা মানে? ওই যে মাঝখানে করলে না বিয়া, বিয়ের জন্য মিষ্টি খাও। ও বিয়া, কে কারে বিয়ে করলো সেটাও তো জানি না। আপনি বিয়ে করছেন? মনে করো আমারই বিয়ে হয়েছে অথবা হবে, এই কারণে তোমার মিষ্টি খাও। ওরে আল্লাহ রে ভাই, আপনার সাথে কথা বললে না আমি পাগল হয়ে যাবো। আপনার সব কথা আমার মাথার উপর দিয়ে যাইতেছে। তার উপর আমার ড্যাডি কি বলছে জানেন? আমার ড্যাডি বলছে অপরিচিত কারো দেয়া কোনো কিছুই খাবার নিষেধ। নিষেধ মানে নিষেধ, খাবো না। অপরিচিত? আচ্ছা, এত পরিচিত হওয়ার পরেও তুমি বলতেছো আমি তোমার অপরিচিত? এত পরিচিত এখনো হন নাই, কয়েকদিন ঘোরাঘুরি করেন, আপন হন,
তারপর না মিষ্টি খাবো না। আরে একটু খাইয়ে যাও, না খাইলে atleast ধরো হাত দিয়ে। আরে কি বিপদ, আপনি তো আমার জোর করে মিষ্টি খাওয়ান, আমি মিষ্টি খাবো না। আরে একটা মিষ্টি খেলে কোনো সমস্যা ভাই না। আমি আপনারে বলি, আপনি সবাই মিষ্টি খাওয়ান, এরপরে আমি আসি আমার মিষ্টি খাওয়াই। আরে আমি তো না ভাই শালা, ও শালা, এখন খাও নাই, পরে তো খাবা শালা। অসুবিধা নেই, কত মানুষ আছে, আরো কত শালা আছে, সব শালাদের খাওয়াবো। কি রে, মাথা চুলকাইতেছিস কেন? কিছু বলবি? ভাইজান ওই যে বাজারটা ভাইঙা বিল্ডিং করুম, কর, সমস্যা কি? কিন্তু ভাইজান ওই যে ওরা দোকান ছাড়তেছে না। দোকানদারকে উঠাবি কেন? এরা তো আমাদের পুরানো কাস্টমার, এরা তো আমাদের পুরাতন ভাড়াটিয়া, ওদের তো একটা হক আছে। এই নতুন মার্কেটে অবশ্যই ওদের দোকান বরাদ্দ দিবি। ওখানে জায়গা কতটুকু আছে? ভাইজান ওখানে এই 1.5 বিঘা মতো জায়গা আছে। ওরে বাবা, 1.5 বিঘা তো অনেক জায়গা, কিন্তু অনেক বড় কিছু করা যায়। কিন্তু ভাইজান এই যে মজনু ওদের কাছ থেকে যে অ্যাডভান্স নিছে, এটার জন্য ওরা দোকান ছাড়তে চাইতেছে না। অ্যাডভান্স নেওয়ার জন্য ছাড়তে চাইতেছে না মানে? ওদেরকে ছাড়াবি কেন? ওরা তো আমাদের লক্ষ্মী, পুরানো কাস্টমার। ওদেরকে অবশ্যই নতুন এলাকায় দোকান বরাদ্দ দিবি, যদি তাদের বাকি থেকেও থাকে। আর আমরা তো ওইখানে সব দোকানদারদেরকে মিলে একটা সমিতি করে দিব। সমিতির মাধ্যমে ভাড়া আসবে, তা একটা সিস্টেমে থাকবে। সমিতির মাধ্যমে প্রত্যেকের ভাড়া আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে? এখন পুরানো যারা আছে তারা যদি ভাড়া না দেয়, না দিতে চায়, নতুনরা যখন ভাড়া দিবে বা পজিশনের টাকা দিবে, তখন তোরা লজ্জায় পড়ে হলেও নিজেদেরটা দিয়ে দিবে। কিন্তু ভাইজান ভাবনার বিষয় হচ্ছে এটা, এরা 30 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে কেমনে দোকানটা নিব? ছোট করেই শুরু করবে, আস্তে আস্তে বড় করবে, কিন্তু এদেরকে আমি ছাড়তে রাজি না। আচ্ছা ঠিক আছে, তুই আপাতত যা, আমার লন্ডনে কথা বলতে হবে। তুই তো জানিস যে লন্ডনে আমার জরুরি কল করতে হয়। যা এখন। ঠিক আছে ভাইজান, বিষয়টা নিয়ে একটু ভাইবেন ভাইজান। ভাববো। বলে দাও দিয়া করন লাগে কাম, কাশি লই যাইছে খেতে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো আছি। কাজ করতেছেন না? হ্যাঁ। শোনেন, মিষ্টি নিয়ে আসছি, একটু মিষ্টি খান। কিসের মিষ্টি বাবা? আরে আগে মিষ্টিটা খান, তারপরে জিজ্ঞেস করবেন কিসের মিষ্টি। মিষ্টি কি মানুষ দুঃখের দিনে খাওয়ায়? সুখের দিনেই খাওয়ায়। ও নেন খামো তাইলে। খান, আমি খাওয়াই দিতেছি, আপনার হাতে যেহেতু ময়লা। দাও, দাও। হ্যাঁ, খাওয়া শেষ করেন দেখি। তা বাবা কইলে না কিসের মিষ্টি? এটা আমার বিয়ের মিষ্টি। তোমার বিয়ের মিষ্টি? তুমি বিয়ে করছো? কবে, কোথায়? সবারই না করলে আপনার তো কখন যায়। আমি বড় বাড়ির নাতনি মৌরে বিয়ে করছি, সেই বিয়ের মিষ্টি আপনারা খাওয়াইলাম। হাই হাই, এটা তুমি কি করছো বাবা? সারা সর্বনাশ করে এনেছো তো। তো ভয় পান কেন? হ্যাঁ, ভয়ের কি আছে? ভয় পাওয়াটা বাদ দেন। ভয় কিন্তু খুব খারাপ জিনিস। একবার যদি কেউ বুঝতে পারে আপনি ভয় পাইছেন, তাহলে সারা জীবন আপনি এরকম ছোট হয়ে থাকবেন। হাই হাই, করছি কি? বড় বাড়ির মাইয়ারে বিয়া করছে, আর এই বিয়ার খুশির মিষ্টি খাইছি আমি। এইয়া প্রাণী মনে তোমার কল্লা নামাই হালাইবে। দেখলো নাই কেউ? না। শোনো জামাই বাবাজি, হচ্ছে কি, এই বাড়িতে আহনের পর থেকে তোমার আমার যে মেজাজ দেখবার লাগছি,
এটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না, বুঝতে পারছো? তোমার আমার মেজাজ দেহনের লেগে তোর আমি হেনা হেনিকা, আমি আইছি আমার মেয়ের দেহনের লেগে। আব্বাজান, আম্মা একটু ওই রকম মেজাজেরই। এই সয় সম্পত্তি দেখতে দেখতে সবাইকে শাসন করতে করতে ওই রকম হয়ে গেছে গা। মানে বিল্ট ইন ওইরকম, দেখেন না আমার মজনু ভাইয়ের সঙ্গে ওরকম করে, মানে ওই রকমই কথাই ওরকম। ওই রকম কইলি তো হয় না, আমরা তো বিজনেস করি, 12 জনের চড়ায় বেড়াই, বুঝতে পারছো? 11টা দোকান চালাই, 4টেখানি কথা না, আরবদের মধ্যে হাজার হাজার মানুষ আয়, আমরাও তো মানুষের লোক কথা কই, তাই না? যাজ্ঞা, তোমার আম্মা ওই যে আমি যে ফলমূল নিয়ে আইছি এগুলি নিয়ে অনেক কথাবার্তা কইছে, ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। আরে একটা মানুষ এত দূর থেকে হুন্ডার মধ্যে বহায়া ফলগুলি লয়ে আইছে, আরে স্বাভাবিক আচরণ করেন, তার একটা ধন্যবাদ দেন না। এটা নিয়ে মিজাজ দেখায়, মিজাজ দেখায় কয় আমি ফরমালিন মার্কা ফল খাই না। আরে বাগানের ফল খাই, আরে খাইবেন তো খান, আমরা কি বাগান, ঢাকাতে বাগান আছে নি? আমাকে তো কিনে আনতে হয়, কিনেই খাই। আব্বাজান এগুলো বুইলা যান। আচ্ছা আব্বাজান, ওই যে ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের ব্যাপারে যে বলছিলেন, এটা একদিনে হয় না? আরে ওইটা তোমার চিন্তা করতে হবে না, ওই ফ্ল্যাট সব রেডি করা হয়ে গেছে, দলিল মলিল সব হয়ে যাব। তুমি যাইবা সিগনেচার করে লয়ে পড়বা। শোনো, ওই ফ্ল্যাট কিন্তু আমার মায়ের নামেই করছি, তোমার কিন্তু আবার আপত্তি নাই তো? না, আমার আপত্তি থাকতে পারে কেমনে? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, একটা কথা বলতো, তুমি যে ফ্ল্যাট কিনতেছ এটা তোমার বাড়ি কেউ জানেনি? তোমার আম্মা জানে? মানে আমি তো সাবধানেই করতেছিলাম, কেমনে কেমনে যেন টের পেয়ে গেছি। বড়দের মতো কাম করছো, কোনো কথাই পেটের মধ্যে থাকে না। আমি তো সাবধানেই করতেছিলাম, মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়, কাউরে হয়তো কইছি সে বলে দিচ্ছে, আর সবাই তো আমাকে সন্দেহ করে যে আমি এখান থেকে টাকা পয়সা মারি। যাজ্ঞা, ওজন করে হালাইছো, তাহলে আর কি কর আছে? এরকম বলা দিতেও আর করবা না। জি আব্বাজান। আব্বাজান, এই যে আমাদের ওই খেতে সবজি টবজি তো হয়, ঠিক আছে, ওইটা নিয়ে যেতে পারেন। না না, আমার দিয়ে ওইসব সবজি মবজি আমরা খাই না। শোনো, আমি ভাবছিলাম 2-1 দিন থাকুম, বুঝছো? তোমাকে বাড়ির এই হালচাল দেখে আমার মনটা একবারে টিকবার লাগে নাই। এখন আমি ভাবতেছি আগামীকাল আমি চলে যাবো, কোনো সবজি মবজি লাগবো না। ওই তোমার মা ওই কফি খেত দেখাইলো, বুঝছো? যদি পারো ওই 2-4টা কফি দিয়ে দিও, তোমার শাশুড়ি আবার কফি ওই ভাজা টাজা খায় আর কি। আর কিছু লাগবে না, অন্য কিছু নিবার পারবো না। আমি কিন্তু তাহলে কালকে উঠে চলে যাবো। আচ্ছা ঠিক আছে আব্বাজান, আপনি যখন যাইতেই চাচ্ছেন তখন যান। এখানকার পরিস্থিতি এমনি সবসময় গরম থাকে তো। তোরা দুই ভাই কি শুরু করছিস? কত সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়াঝাটি করস, কি হয়েছে আবার? ভাইজান, তেমন কিছু হয় নাই। ও কইতেছে কি যে আমাদের এই দোকানগুলো ভাঙা ফেলবো, দোকানগুলো ভাঙা একটা মার্কেট করবো। ভাইজান, আসল কথা হইলো যে আমারও তো একটা পরিকল্পনা আছে, তুই তো আগে শুনবি। তুই হইলে আমাকে ছোট, আগে বড় ভাইয়ের সাথে আলাপ করবি, এরপরে মেজো ভাইয়ের সাথে আলাপ করবি, তারপর তুই একটা কথা কবি। তুই হুট করে কিভাবে পরিকল্পনা করিস? সে করছে কি সকল দোকানদারে কইতেছে দোকান ছাড়িয়ে দিতে হবে। আরে হুট করে দোকান কেমনে ছাড়বো? কইলি কি হইব? ওগুলো সময় দিতে হইব না? কমসে কম তো 2 মাস করে টাইম দিতে হইব। আর এটা কি রাস্তায় বইব নাকি? এটাই ওরা বুঝাইতে পারি না ভাই, সে উল্টাপাল্টা কথা কইতেছে। আচ্ছা, তোর পরিকল্পনা কি সেটা বল। ভাইজান, আমার পরিকল্পনা হইলো 20-30। 20-30 কি? 20-30 হলো ভাইজান, আমি ওই যে ইউটিউবে দেখছি, ওই যে মিডল ইস্টের কোন দেশ জানি ভুলে গেছি গা, ওই দেশের হেরা 20-30 এটার একটা পরিকল্পনা করছে। আমি এটারে ভাঙ্গা করছি 20-30। পরিকল্পনাটা হইলো ভাইজান, আমগো এই এলাকাটা কি গত 50 বছর এরকম ছিল না? তাইলে আগামী 50 বছর পরে কি এরকম থাকবো? না, থাকবো না, সব পাল্টায় যায় না। তো এখন আমার পরিকল্পনা হইলো আগামী 100 বছর পরে আমগো এলাকায় কি হইব এই চিন্তা ভাবনা করে রাখছি। তো 100 বছর বাদ দিয়া 70 বছর ফালাই দিছি, আগামী 30 বছর পরে কি হইব এই চিন্তা করে রাখছি। আমগো এই জায়গাটা
আমার জায়গাটা হচ্ছে ভাইজান কত জানে 1.5 বিঘা, প্রায় 1.5 বিঘা। 1.5 বিঘার মতো। 1.5 বিঘার এই জায়গা মানে বিরাট একটা কমপ্লেক্স করব, ঠিক আছে? ওইটার ভিতর থাকবে হচ্ছে সিনেপ্লেক্স। হ্যাঁ, আমরা সিনেমা দেখবো, আধুনিক পোলাপাইন। আগে আপনারা যাত্রা দেখতেন, আমরা যাত্রা দেখতে পারি না, অত সুযোগ হয় না। মাঝে মাঝে আমগো যে কীর্তন হয়, ইস ভাইজান আমগো নেক্সট জেনারেশন দেখবো কি সিনেমা দেখবো, এই যে 3D সিনেমা দেখবো, ছাই করে চলে আসবো, জঙ্গল থেকে বাঘ ভাল্লুক ঢুকে পড়বো এরকম। তারপরে পরিকল্পনা হইলো আমগো এই জায়গাতে ভালো কমিউনিটি সেন্টার নাই, একসাথে 2টা বিয়ে হইব। যদি 2 ভাইয়ের একসাথে বিয়ে হয় তখন কি হইব? এরা কি আরেক জায়গায় যাবো? একসাথে 2 বিয়ে হয়ে যাবো, 250 থেকে 300 লোক যেন খাইতে পারে। তারপরে চিন্তা হলো এই যে এত লোক আসবো, গাড়ি করে রাখবো, ওই সময় তো গাড়ির সংখ্যা বাড়বো, একজনের 5টা গাড়ি থাকবো, তখন কি হইব? দেশ তো ধনী হয়ে যাইতেছে। তাইলে কি হবো? আন্ডারগ্রাউন্ডের ভিতর 200, 250, 300 গাড়ি থাকবো। তারপরে পরিকল্পনা হইলো শুধু গাড়ি থাকলে হইব না, কেউ হয়তো ঢাকা শহর থেকে আইতে গেল, চেমে পড়ে গেল, তখন হঠাৎ করে ট্যাক্সি, আমরা ট্যাক্সি কল করি না, ডাইরেক্ট হেলিকপ্টার কল করবো। হেলিকপ্টার কল করলে হেলিকপ্টার নামবো কই? হয়তো দেখা যাবে ওই সময় মাঠও থাকবো না, ঠিক আছে? এই জন্য আমাদের মার্কেটের উপরে হেলিপ্যাড রাখবো, হেলিপ্যাডের ওখানে নামবো। ঠিক আছে, তোর পরিকল্পনাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এটার সাথে আমি আর কিছু যোগ করতে চাই। কি ভাই? তুই সিনেমা হল করবি, ভালো কথা। কয়তলা বিল্ডিং করবি তাহলে? এটা 5 তলা, 6 তলা? না ভাইজান, আমার তো টার্গেট হলো 10 তলা নিচে তো না। 10 তলার নিচে না, তাহলে বাকিগুলো দোকান হইব। বাকিগুলো দোকান হবে। তাহলে ওই যে সিনেপ্লেক্স যদি করস, ওইখানে তো ফুড কোর্ট রাখতে হবে। ভাইজান আমার তো এটা মাথায় আসে নাই। ফুড কোর্ট মানুষ খাইব কি? ফুড কোর্ট রাখবি বড় এলাকা নিয়ে, বসুন্ধরা দেওয়াস না ওই রকম। আর একটা জিনিস আমার, এটা আমার চাওয়া, যদি তোরা করতে পারোস ভালো, একটা থিয়েটারের জায়গা রাখবি, থিয়েটারের স্টেজ, যাতে থিয়েটারও মানুষ দেখতে পারে, নাটক নাটক যেন দেখতে পারে। এই দরকার, এই যে আমাকে কীর্তন করে ওরা, ওগুলো নিয়েও মাঝে মাঝে কীর্তন শোনাবো, নতুন জেনারেশনের জানা দরকার তো এগুলা। ভাইজান তাহলে আপনার লন্ডন থেকেও শিল্পী লুয়ে এলেন, অসুবিধা নেই, নিয়ে আসো। আপনারা কোথায় এগুলোকে আপনার পরিচয়। এখন এইটাতে রঞ্জুর কি সমস্যা? রঞ্জু হে কি রঞ্জু, রঞ্জু কইতেছে যে না এগুলো কোনো কিছু হইব না, খালি দোকান হইব। আরে তুই বুঝছস কিছু? আগে তো তুই বড় ভাইয়ের সাথে আলাপ করবি। শোন, এইগুলা সবকিছু নিয়ে আমাদের 3 ভাইয়ের মার সাথে বসতে হবে। আমার উপরে ছাইড়া দে, আগেই মাথা জাগাইস না, মারে রাজি করাবো আমি। আর এই পুরা জিনিসটা যে শুরু করতে হইব, ব্যাংক লোন নিতে গেলে তো আমাদের নিজেদের আগে শুরু করতে হবে। সেই শুরু করাটা আমি করে দেব, সেই টাকা আমি দিতেছি, ঠিক আছে? হ্যাঁ, আর পুরানো দোকানদার যারা আছে তাদের গায়ে হাত দেওয়া যাবে না। ওইটাই তো কইতেছি, ছাগল তো বুঝে না। তারা আমাদের লক্ষ্মী, অবশ্যই প্রথম থেকে তারা আমাদের সাথে আছে। হ্যাঁ, অনেকে 2 মাস দিতে পারে না ভাড়া, 3 মাস দিতে পারে না। আমরাও তো ফ্যাসিলিটি পুরো দিতে পারি না, পারি না। একটা ভালো টয়লেট দিতে পারি না এই মার্কেটে, পারছোস? পানির ব্যবস্থা ঠিক মতো দিতে পারছোস? পারস নাই। একটা আধুনিক কমপ্লেক্স হইলে সেখানে সবকিছুই থাকবে, তখন ওদের ব্যবসাটাও হবে, ভাড়াও আস্তে আস্তে ঠিক মতো দিতে পারবে, কোনো সমস্যা নাই। এইটা আমি রঞ্জুরে বুঝাই বলবো, তুই এটা মাথা গরম করিস না। কিছু আয়োজন করবেন না, এই মনে করেন যে কয়টা মাছ, তারপরে মনে করেন এটা কিসের মিষ্টি? এটা শুভ কাজের মিষ্টি না। আগে ক মুড়ে দেখছস? তা তুমি সুজনটা পছন্দ করো?